ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি এবং যাব ঘটকপুকুর, যেটা হলো আমাদের ঠিক এর আগের ব্লগটাতেই যেটা দেখিয়েছিলাম রীতাবনী রিসর্ট, এটা ঠিক সেম রাস্তাতেই পড়ে। তো সল্টলেক থেকে বেরিয়ে নিউ টাউনের মধ্যে দিয়ে গিয়ে আমরা পৌঁছাবো ঘটকপুকুর। রাস্তাটা অল্প আপনাদের দেখিয়ে দেবো। নির্মাল্য গাড়ি চালাচ্ছে, এই যে গাড়ির পিছনে গাড়ি নিয়েই যাচ্ছি, কারণ একদম কলকাতার কাছে 1 ঘন্টা 15 মিনিট জাস্ট। তো চলুন যাওয়া যাক এবং এক্সপ্লোর করা যাক সুন্দর গ্রাম ইকো স্টেট। তো চলুন যাওয়া যাক, লেটস গো। বিশ্ব বাংলা গেটের তলা দিয়ে আমরা যাচ্ছি, এই যে ঢুকে গেলাম আন্ডারপাসে, এবং এখান থেকে আমরা যাব সোজা গিয়ে তারপর ডান দিকে রাস্তাটা নেব। তো আমরা এখন সাপুরজি রাস্তায় হাতিশালার দিকে যাচ্ছি। তো আমি একটু নির্মাল্যকে বলছি বলে দিতে আপনাদের যে এইটা আমরা কিভাবে এই সুন্দর গ্রামে পৌঁছাচ্ছি। তো আমরা নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের তলা দিয়ে এখন চলে আসছি সাপুরজির দিকে। সাপুরজিতে না গিয়ে ইনফোসিসকে ডান হাতে রেখে আমরা পৌঁছে যাবো হাতিশালার মোড়। হাতিশালার মোড় থেকে আমরা ডান দিকে বেঁকে গেলেই বাসন্তী হাইওয়ে পেয়ে যাবো। বাসন্তী হাইওয়ে দিয়ে ঘটকপুকুর পৌঁছাতে হবে। ঘটকপুকুর ক্রস করার পরে একটা জায়গাটা গুগল ম্যাপসে দেখিয়ে দেবে এবং বোর্ডও আছে, ডান দিকে মুড়ে যেতে হবে আমাদের সুন্দরগ্রাম রিসর্টের জন্য। তো আমরা এই ধরুন টোটাল টাইম 1 ঘন্টা 15 মিনিট লাগবে সল্টলেক থেকে বেরোলে, অ্যারাউন্ড 11টা-12টা নাগাদ, কারণ ওই টাইমে অফিস ট্রাফিকটাও লাইট হয়ে যায়। তো 1 ঘন্টায় পৌঁছে যাওয়া উচিত। তো এই যে দেখতে পাচ্ছেন ইনফোসিসের ক্যাম্পাস ক্রস করলেই আমরা হাতিশালা পৌঁছে যাব। তো এই হলো হাতিশালার মোড়, এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি। এই যে ডান দিকে ঘুরে গেলাম। তো এই যে রাস্তাটা আছে না, এখানে ট্রাফিক খুবই ডিসিপ্লিন না, লোকজন একটু উল্টো পাল্টা চালায়, একটু সাবধানে চালাতে হবে আপনাদের। তো পৌঁছে গেলাম আমরা বাসন্তী হাইওয়ে। আপনারা সিগন্যাল দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা বাদিক নিয়ে নেবো ঘটকপুকুরের জন্য। তো এটা হলো বাসন্তী হাইওয়ে এবং স্ট্রেট আমরা ঘটকপুকুর পার করে ডান দিকে ঢুকে যাবো সুন্দরগ্রামের জন্য। তো এই যে সামনে বোর্ড দেখতে পাচ্ছেন, আমরা সুন্দরগ্রাম ইকো ভিলেজ, ডান দিকে ঘুরে গেলাম। এটা ঘটকপুকুর পার করার পরে জাস্ট 3-4 মিনিটের ড্রাইভ, তারপরে এটা বোর্ডটা চলে আসে। এখানটা আপনাদেরকে একটু সাবধানে চালাতে হবে প্রথম স্ট্রেচটুকু, কারণ এখানে রাস্তার দুধারে বেশ উঁচু উঁচু গাছ আছে। তো উল্টো দিকে থেকে গাড়ি এলে বোঝা যাবে না, একটু ধীরে যেতে হবে। বাট এটা জাস্ট 200-300 মিটার অবধি, তারপর থেকেই রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, সাইডটা ক্লিয়ার হয়ে যায় এবং আপনারা ভিজিবিলিটি পেয়ে যাবেন। তো আমরা পৌঁছে গেছি সুন্দরগ্রাম, ওই যে বোর্ড দেখা যাচ্ছে, আর এইদিকে ডান দিকে হলো রিসর্টটা। বাহ, বাইরেটা খুব সুন্দর। এই যে গেট, এই সামনে গিয়ে পার্কিং। তো এই হলো মিস্টার রাজু, উনি আমাদের লাগেজটা নিয়ে যাচ্ছেন। কোন দিকে আমাদের ঘরটা বলুন? ওই দিকে। তো এই হলো আমাদের ট্রি হাউস। বাহ, কি সুন্দর। তো চলুন কটেজটা দেখিয়ে দিই, বেশ সুন্দর, ইনিশিয়াল খুব ভালো লাগলো। তো এটা হলো আমাদের রুম, চলুন ভিতরে যাওয়া যাক। এই যে রুমটা বেশ বড়, দেখুন সব থেকে আগে দেখাই ফ্লোরটা, এটা কিন্তু একদম কাঠের ফ্লোর। এবং এই হলো আমাদের ঘরটা, যেখানে একটা খুব সুন্দর গাছের গুঁড়ি আছে। এবং এটা হলো আমাদের বেড, বেশ বড়, মানে আমি আর নির্মাল্য 3 জনের জন্য বেডটা অনেকটাই বড়। এবং এখানে আছে হচ্ছে যেখানে আমরা লাগেজটা রেখেছি, এখানে একটা টেবিল আছে, এখানে বসার জায়গা আছে সুন্দর,
আছে হচ্ছে এসি এসি এবং তো এই ডান দিকে এখানে হচ্ছে একটা ওয়ার্ডরোব, বেশ বড় স্পেশিয়াস, আর এখানে হচ্ছে একটা বিগ সাইজ মিরর এবং এইদিকে হচ্ছে একটা ফ্রিজ, মিনি ফ্রিজ। এখানে হচ্ছে চা কফি মেকার এবং জল, ওখানে টি কফি স্যাশে, কাপস এবং গ্লাস সবই রাখা আছে। আর সব থেকে ভালো হচ্ছে রুমটা ভীষণ সুন্দর আলো ঘরে, চারিদিকে উইন্ডো, আর বাইরে বারান্দাটা আমাদের দারুণ সুন্দর। তো এই হলো আমাদের ওয়াশরুম, চলুন দেখে নিই। এই যে ঢুকে বাদিকে হলো বেসিন, এখানে আছে হচ্ছে শাওয়ার, সাবান, শ্যাম্পু, গিজার আছে, আর এখানে হলো কোমোড। তো ছোটোর মধ্যে বেশ সুন্দর আর ক্লিন। বাইরেটা একবার দেখাই। তো এই হলো বারান্দাটা, ভীষণ সুন্দর। আর এখানে বসার, আচ্ছা এই যে এটা ইন্টারেস্টিং, এই যে গাছটা এটাকে কাটা হয়নি, ঘরের ভিতরে যেটা দেখলে এইটারই ব্রাঞ্চ ঘরের মধ্যে রয়েছে। তো এটা হলো গাছটা এবং এখানে হলো খুব সুন্দর বসার জায়গা, সামনে হলো একটা পুকুর, ভেরি নাইস ভিউ। এই হলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, এটা কি আছে? আম পান্না। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এইটা হলো লাঞ্চ এরিয়া এবং এদিকে একটা এক্সটেনশনও আছে যেখানে আমরা বসেছিলাম। তো চলুন এখানকার লাঞ্চটাও ইন্টারেস্টিং হবে, ওটা একটুখানি দেখে নেব। হলো আমাদের লাঞ্চ, বেশ সুন্দর বাঙালি খাবার। এখানে আছে হচ্ছে ভাত, ডাল, এখানে লাল শাক, এখানে আলু ভাজা, এটা মান কচু বাটা, এটা হলো শুক্তো এবং আলু পটল। তো এই হলো আমাদের চাটনি, পাঁপড় আর মিষ্টি দই। তো ওনারা ডেকেশনে এসছেন এখানে, তো আমরা শুনে নিই ওনাদের কাছ থেকে যে ওনাদের এখানে এক্সপিরিয়েন্স কেমন ছিল। হ্যাঁ, প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে একদম সিটি লাইট থেকে ফুল কনক্রিট জঙ্গল থেকে প্রপার গ্রিনারি দেখাটা ভেরি রেয়ার নাওয়াডেজ। তো ওই এক্সপিরিয়েন্সটা পাওয়াটা খুব ভালো লেগেছে প্রথম। সেকেন্ড লেগেছে হচ্ছে খাওয়া খুবই সুন্দর ছিল। বাড়িতে তো খাই, বাইরে এসে ওই টেস্ট আরও এলিভেট করাটা ওটা আরও বেটার ছিল, আরও ভালো ছিল। আর ফ্যামিলি গ্যাদারিং, আমরা প্রায় 17 জন মিলে এসেছি। তো যা বড় এরিয়া পেয়েছি, বাচ্চারা যা খেলেছে, যেভাবে দে ওয়ার রানিং অ্যারাউন্ড, নট অনলি দ্যাট উই ওয়ার অলসো রানিং অ্যারাউন্ড লাইক কিডস, দ্যাট ওয়াজ ভেরি গুড। আপনারা কোথা থেকে? ও বোম্বে থেকে এসেছে, আমরা অনেক লম্বা, আমরা কলকাতা, তো ওরা বারুইপুর, এরা He is from Bombay. হ্যাঁ, পুরো She is ফ্যামিলি। from Bangalore. আচ্ছা I am from Baripur. হ্যাঁ, He is from Calcutta. আচ্ছা, সো ইটস আ মিক্স গ্রুপ। Mixed group, হ্যাঁ। বাহ, খুব ভালো লাগলো। আমাদের খুব ভালো লেগেছে। আশা করছি সামনের শীতে, এই শীত তো শেষ হতে মানে আরম্ভ হচ্ছে, এই হবে আবার না হয়তো next নেক্সট যখন উইন্টারে দেখা হবে সব। আমরা আবার আসবো, পার্টিকুলার আসবো খেজুর গুড় আর খেজুর রস খাওয়ার জন্য। ও বাহ, গ্রেট, খুব ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ, থ্যাংক আমাদের ইউ। খুব ভালো লাগলো, আপনারা যে শেয়ার আমাদের ভালো লাগাটা যে শেয়ার আমরা করতে পারলাম আপনাদের সঙ্গে। যা আপনার যারা ভিউয়ার্স আছে বা যারা আপনাকে খুব ভালোবাসেন, আমরা অবশ্যই ভালোবাসছি আমরাই আপনাকে। চাই তারা আরো আসুক, তারা আসুক, আপনাদের Enjoy কথা করুক। শুনে খুব দেখুক, আপনাদের চ্যানেলটাকে লাইক করুক, শেয়ার করুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা খুব বড় ব্যাপার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমরা মিস্টার প্রণব, এই রিসর্টটা যিনি ওনার থেকে আমরা শুনে নিই যে সুন্দর গ্রাম উনি কেন তৈরি করেছিলেন, মানে ইন্সপিরেশনটা কি ছিল, আপনি যদি বলেন। নমস্কার ম্যাডাম, প্রথমত তো থ্যাংক ইউ বলি আপনাকে, আপনি অনেক দূর থেকে এসেছেন সময় নিয়ে। ইন্সপিরেশন বলতে এটা পার্সোনাল ইন্সপিরেশন, একটা টাচ ছিল হচ্ছে শান্তিনিকেতন বোলপুর। সেকেন্ড রিজন হচ্ছে মানে যেহেতু আমি কর্পোরেট লাইফ লিড করি, তো সেখানে সবটাই আমার এখন যেন মনে হয় যে মানে কনস্ট্রাকশন ইজ
অল অ্যাবাউট সব concrete, সমস্ত কিছুই কংক্রিটের একটা জঞ্জাল ওটা। হ্যাঁ। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে কিছু ভিলেজ প্রপার্টি বা লুকে লাইক যদি করা যায়, ধরে রাখা যায়, তাহলে মানে এক্স্যাক্টলি বাংলার যে ফ্লেভারটা সেটা পাওয়া যেতে পারে। আর ইন্সপিরেশন রিসর্ট তৈরি করার ছিল না ইনিশিয়াল স্টেজে, এটা ছিল নিজেদের থাকার জন্য। হোমস্টে। হ্যাঁ, নিজেরা থাকবো, ফ্যামিলি মেম্বাররা আসবেন, প্যারেন্টস ফ্রেন্ডস আসবে। এখানে কিছু রিচুয়ালস যেমন দুর্গাপুজো হবে বা ফিশিং থাকবে, পুকুর থাকবে। কিন্তু নেক্সট যেটা হয়েছে সেটা ফ্রেন্ডস, কিছু ওয়েল উইশার, তাদের এই কনসেপ্টটা ভালো লাগে। তাদের থেকে আমি আরেকটু ইন্সপায়ার্ড হই, যেমন উই স্টার্টেড উইথ 1 or 2 কটেজেস। তো সেখান থেকে 3 নম্বর 4 এরকম করে করে আজকে এখানে 14টা কটেজ হয়েছে। 14টা। হ্যাঁ, অলমোস্ট উই হ্যাভ ক্রসড 12 ইয়ার্স। হ্যাঁ, তো এখানে আমি না দেখলাম নানান রকমের কটেজ আছে। Right, এরকম একটা right. মাঠ দেখলাম, আমরা আছি ট্রি হাউসে। তো এখানে আপনারা কত রকমের কটেজ আছে? এখানে আছে হচ্ছে মাড হাট আছে, মাড কটেজ, হ্যাঁ। যেগুলো পিওর মাডের তৈরি, তার নাম আকাশ বাতাস। আচ্ছা। এরপরে ধামসা মাদল আর ওটা লগহাও টাইপের একটা করা হয়েছে, ওটা দোতারা নাম দেওয়া হয়েছে। আচ্ছা। ওটা ওই বেসটাকে ধরে রাখার চেষ্টা হয়েছে, একটা ট্রাইবাল ফিলিংস রাখার হ্যাঁ, জন্য। হ্যাঁ। এরপরে করা হয়েছে, আমরা একটা করেছি পুরো এ শেপের, যেগুলো বেসিক্যালি আপনি এক্সট্রিম হিলস, দেন দ্য ফিউ অফ দ্য প্লেসেস ইন শ্রীলঙ্কার যেগুলো ট্যুরিজম প্লেস, ওখানে ওগুলো থাকে, ডেফিনেটলি হিল স্টেশন। হ্যাঁ, তারপরে আমাদের আরেকটা রয়েছে যেমন ট্রি হাউস, হ্যাঁ। অ্যাবসলিউটলি, যেটা আপনিও দেখেছেন হ্যাঁ, পার্সোনালি। তো সেটা, এটার পিছনে কনসেপ্টটা এই যে সবার পক্ষে হিলসে যাওয়া সম্ভব নয়, Right. এক্সপেন্ডিচার একটা ম্যাটার, এজ একটা ফ্যাক্টর অনেক সময়। আবার অনেকেরই ট্রি হাউসের গল্প শোনা, ছবিতে দেখা, হ্যাঁ, তো কিন্তু ট্রি হাউসে থেকে নিজের এক্সপিরিয়েন্সটা তার নেই। রাইট। আবার এরকম কোনো গেস্ট রয়েছেন যে, যেমন আমাদের প্ল্যানে রয়েছে টেন্ট হাউসও থাকবে। ও, তো আপনাকে আমি পরে দেখাবো এক সময় যে সেই জায়গাটা রেডি করেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমার এই পারপাসে আর কি নেক্সট ট্যুরে যাওয়া আচ্ছা। দিল্লি, ইনফ্যাক্ট টুমরো আই উইল বি দেয়ার। রাইট। তো সেটা যাতে কোনো গেস্ট তার পছন্দের মতো এসে সেই ফিলটা নিতে পারে। এক্স্যাক্টলি তো আমি তো এখানে হিলস বা সি বিচ You cannot বা give- ফরেস্ট হ্যাঁ, এটা হ্যাঁ। তৈরি করা সম্ভব না। তো যতটুকুনি সম্ভব, আর সেটাকে কনসেপ্টটাকে 100% রেখে, যেমন যে এটা যেমন মাড হাউস বাতাস, হ্যাঁ। এটা পুরোটাই মাটির, এর মধ্যে মাটির, কোনো রকম হ্যাঁ। এরকম ব্যাপার নেই যে না মাটির মতো দেখতে আচ্ছা। বা এটা খড়ের মতো দেখতে। হ্যাঁ, এটা হ্যাঁ, খড়ই, এটা মাটির। রাইট। আমি যেমন ওয়েস্টার্ন ওয়াশরুম অ্যান্ড অল, সেটা তার মাটির করা সম্ভব না সেটা আজকের হবে দিন। না, হ্যাঁ। তো সেগুলোকে মডার্নাইজ করতে হয়েছে। ঠিক আছে। আর হচ্ছে আপনি এই যে মানে আমি ঢুকেই না আমার একটা ফ্রেশ ফিলিং হলো। ওকে, মানে এলাম তো আমি কলকাতার থেকে, এসে আমার একটা ফ্রেশ ফিলিং। তো আপনি যদি যারা ভিউয়ার্স তাদের বলেন যে এই যে আপনার এই সুন্দরগ্রাম রিসর্টটা, এটা ইউনিক কেন বলবেন আপনি, তারা এখানে এসে কি পাবে আপনার মতে? আমি ভিউয়ার্সদের যারা দেখছেন বা আগামী দিনেও যারা দেখবেন আর কি, তাদের বলা, যদি মানে থট প্রসেসটা, দ্য মাইন্ডসেট যদি থাকে যে আমি ফ্রেশ রাখবো জায়গাটাকে, তাহলে ইট ইজ পসিবল। দ্যাট ইজ দ্য ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড হচ্ছে, যে জিনিসটা আমি রোজ দেখি, ন্যাচারালি যারা আসেন সিটি লাইফ থেকেই আসেন, হাসেল বাসেল থেকে আসা, তো সেখানে যদি পিওর গ্রিনারিজ, কারণ এটা তো হিলস নয় যে টোটাল হিলস বা টোটাল সি শোর, এরকম নয়, কিন্তু তাতে যদি প্রচুর গ্রিনারিজ দেখলেই বোঝা যাবে যে এটা আর্টিফিশিয়াল একটা সাজানোর জন্য গাছ, নাকি ন্যাচারাল ওয়েতেই গাছগুলোকে করা হয়েছে। আমরা কোনো ল্যান্ডস্কেপ বা কোনো ডিজাইনারকে দিয়ে এগুলো করিনি, যেরকম আমাদের মন চেয়েছে ওরকম করেই গাছ লাগানো হয়েছে। কিন্তু সেই গাছগুলো যেহেতু ন্যাচারাল ভাবে লেগেছে, এটা এখন যারা আসছেন, আপনার যেমন আপনি বলছেন ফ্রেশ ফিলটা এসছে, সেটা রয়েছে। মানে গেট দিয়ে ঢুকেই ওই মানে সাদা শার্ট, কালো প্যান্ট, টাই পরেই একটা ওয়েলকামে তো আপনি অভ্যস্ত। হ্যাঁ। আপনি তো এরকম হোটেল রিসর্ট যান, ও, তো সেখান থেকে যদি কেউ একটা গ্রাম্য ভাষায় আপনাকে দরজাটা খুলে দেয় হ্যাঁ, হ্যাঁ। বা নমস্কার করে ডেকে নেয়, আমার মনে হয় দ্যাট অ্যাডেড দ্য ভ্যালু অফ ইউর হোয়াট ইউ মিন টু সে দ্য ফ্রেশনেস। ফ্রেশনেস মানে আমি ঢুকেই আমার ভীষণ ভালো লাগলো, গাছপালা Thank you সব so থেকে much. ভালো লাগলো। আমরা যেই ট্রি হাউসটায় আছি, আমি ওটা দেখলাম, গাছের যে ব্রাঞ্চটা পুরো ঘরের মধ্যে ঢুকে গেছে, ওটা মানে ভীষণ সুন্দর লাগলো যে ওটাকে কাটা হয়নি, কিন্তু ওটাকে ইনফ্যাক্ট ঘরটাকে সাজানোর জন্য ইউজ করা হয়েছে। কারেক্ট। এটা ভীষণ সুন্দর লাগলো। ইভেন ম্যাডাম ওটাতে আপনার যে ব্রাঞ্চগুলো ঘরের ভিতর দিক দিয়ে গেছে, তাতে পাতাও হয়, হ্যাঁ, দেখলাম। আমাদের কাটতে হয় কি, হ্যাঁ, আদারওয়াইজ ওরা পড়ে। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। অনেক গেস্ট বিরক্ত হয় যে পাতাগুলো কেন কিছু কিছু বিছনায় রয়েছে, পড়ে আছে, হ্যাঁ। তার জন্য আমাদের কেটে ফেলতে হয়।
তো ভীষণ ভালো লাগলো এইটা Thank you. জায়গাটা এসে, এবং আপনার এই কনসেপ্ট, মানে আপনি যে এত সুন্দর একটা জায়গা বানিয়েছেন কলকাতার থেকে এসে বা নানান রকম জায়গার থেকে। আমি যারা এক্ষুনি ডেকেশনে এসেছিলেন ওনাদের শুনলাম বম্বে, ব্যাঙ্গালোর, কিন্তু এই জায়গাটা চুজ করেছে হ্যাঁ এই ফিলটা পাওয়ার জন্য। রাইট। একটা জিনিস আপনাকে বলা, যেহেতু আপনি আমায় জিজ্ঞেসই করলেন, মানে অথেন্টিসিটি ব্যাপারটা তো খুব মিসিং এখন যে কোনো জায়গাতেই, হ্যাঁ। ইভেন ইন ফ্যামিলি লাইফ, ইভেন ইন স্কুল, ইভেন এনি অফ দ্য প্রফেশন, যেখানে আপনি ঘুরতে যাচ্ছেন, আপনার জাস্ট পিছনে যে তুলসী মঞ্চটা রয়েছে আপনি যদি দেখেন, তো এখানেও এরকম নয় জাস্ট সাজানোর জন্য, এখানে রোজ সকাল বিকালে মানে শঙ্খ বাজিয়ে ধূপ জ্বালানো হয়। বাহ, মানে আজকেও আপনি সন্ধ্যাবেলা দেখবেন, এর জন্যই একজন লেডি অ্যাপয়েন্টেড রয়েছে, আচ্ছা যিনি সাদা শাড়ি লাল পাড় পরেই আসবেন। এটা আচ্ছা, শুধু আপনি আজকে এসছেন বলে নয়, হ্যাঁ হ্যাঁ, এটা রেগুলার অ্যাক্টিভিটি, মানে সকালবেলা আর সন্ধ্যাবেলা। তাহলে আমরা সন্ধ্যেবেলা দেখতে পাবো। আপনি সন্ধ্যাবেলা দেখতে পাবেন, মানে আপনি শাঁখের আওয়াজ পাবেনই, মানে আপনাকে ডাকারও দরকার পড়বে না, আপনি চলেই আসতে পারেন তখন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে আমাদের ভীষণ ভালো লাগলো এইসব জেনে। আপনারা জানাবেন এবং এখানে অবশ্যই আসবেন। এখানে সুন্দরগ্রামে সব কিছুই ভীষণ ন্যাচারাল। তো দেখুন আমার পিছনে এখন উনি সন্ধে দেবেন, তো চলুন এই জিনিসটাও দেখে নেবেন। তো এটা হলো গ্রামের ছোট্ট সুভিনিয়ার শপ। তো চলুন একবার ভিতরে গিয়ে দেখা যাক কি আছে এখানে। তো ইনি হলেন মিসেস পারমিতা পাল, মিস্টার প্রণবের ওয়াইফ। এই সুভিনিয়ার শপটায় কি কি আছেন ম্যাডাম আপনি যদি বলে দেন, খুব সুন্দর দেখতে। এখানে বলতে জিনিস রয়েছে, হচ্ছে শাড়ি রয়েছে, যেগুলো আমাদের আপনার ওই শান্তিপুর বা ফুলিয়ার ওদিক থেকে তাঁতিরা এসে দিয়ে যায়। আর কিছু রয়েছে মাটির জিনিস, এগুলো আমাদের কলকাতার কাছেই ওই দত্তপুকুর বলে একটি জায়গা রয়েছে যেখানে মাটির জিনিস তৈরি হয়, ওখান থেকে এগুলো কালেক্ট করা। কিছু পেন্টিংস রয়েছে, হ্যাঁ মাটির বাড়ি, বাহ, আচ্ছা মাটির ডিনার সেট, ডিনার সেট, কাপ, এটা কি আইসক্রিম আইসক্রিম বোল। ওখানে দেখুন আপনি ওই যে দুটো চাটু বা তাওয়া, ও বাহ, চাটু আছে, খুব সুন্দর। এখানে আছে এই বটলগুলো, হচ্ছে বটল, এই বটলগুলো ভীষণ সুন্দর। এখানে জল ভীষণ ঠান্ডা থাকে। এখানে আছে হ্যাঁ টিপট, অ্যাস্ট্রে, এখানে মাটির কড়াইও রয়েছে। ও বাহ, ওই দেখুন ওর পিঠে পিঠে। না এমনি আপনি গ্যাসে নর্মাল যে কোনো কুকিং। আচ্ছা, এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে। এখানেও আছে কিছু ইউনিসেক্স কুর্তাও রয়েছে। হ্যাঁ কুর্তা রয়েছে। বাহ, এটা কি সুন্দর কুর্তাগুলো। স্টোর দেখে আমরা এগিয়ে গেলাম ক্যাফের দিকে একটু চা কফি খেতে। তো এই হলো এখানকার ক্যাফে, এই হলো আমাদের চা কফি, আর ওই দূরে দেখছেন ওখানে হলো বসার সেটআপ। লাইট জ্বলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এইটা হলো ক্যাফে। আর এখানে একটা বইয়ের ছোট্ট লাইব্রেরিও আছে, আপনারা এখানে বই নিয়ে এখানে চা কফি নিয়ে বসে এখানে এনজয় করতে পারেন।
টুকটাক স্ন্যাক্স অনেক কিছুই পাওয়া যায়, যেমন ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, চিকেন নাগেট, চিকেন পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই, ম্যাগি, চা, কফি, হ্যাঁ, আর স্যান্ডউইচ বললেন। স্যান্ডউইচ, মকটেলও পাওয়া যায় কিছু। বাবা, মকটেল খুব ভালো। আর এটা হলো এখানকার মেনু, তাই না? হ্যাঁ না, এই যে এটা হলো, আছে, এপিটাই হ্যাঁ, ক্যাফে মেনু। এইটা হলো স্ন্যাক্স মেনু, আর এটা হলো হট অ্যান্ড কোল্ড বেভারেজেস। সুন্দরগ্রাম রিসর্ট আমার তো ভীষণ সুন্দর লাগছে এখনো অবধি। এখানে আপনারা দেখতে পারলেন নানান রকম ঘর আছে এবং এতটা সুন্দর এরিয়া, অনেকটা বড়। এখানে আপনারা আসতে পারেন ডেকেশন করতে এবং ফর আ নাইট স্টে। শীতকাল আসছে, সুন্দর এখানে বুকিং করবেন, আমি বুকিং নাম্বার দিয়ে দেবো। বুকিং করবেন ফ্যামিলিকে নিয়ে বা কোনো গেট টুগেদার করতে হলে বা কারোর জন্মদিন থাকলো, অ্যানিভার্সারি থাকলো, অবশ্যই এই জায়গাটা আপনারা চুজ করতে পারেন। হালকা কুয়াশা হয়েছে এবং এখানে হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে যেহেতু একদম গ্রামের মধ্যে। আর এই যে এটা হলো আমাদের এবারকার শীতকালের স্টার্টিংয়ের ফার্স্ট বনফায়ার এক্সপিরিয়েন্স। ভীষণ সুন্দর লাগছে, এনভায়রনমেন্টটা দেখবেন, তার সাথে এত সুন্দর বনফায়ার। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক প্রপার্টির কিছু রুম টাইপস। এই ঘরটা বেসিক্যালি আমি পার্সোনালি ইন্সপায়ার্ড হয়েছি বা মালদ্বীপসে কিছু এই টাইপের কটেজ রয়েছে, হিলসের হয় এই শেপের কটেজগুলো। এটা বেসিক্যালি ডুপ্লেক্স, নিচে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে এটা প্ল্যান অফ কেউ যদি পার্সোনালি কুক করতে চায় সে এখানে সেই অ্যারেঞ্জমেন্টটা থাকছে কামিং ডেজ। এটা একটা ডাবল বেডেড কট, এখানে কট নেই, পুরোটাই এটা একটা ম্যাট্রেস। যদি এজেড লোকজনেরা আসে তাদের ওই রিস্কটা কখনোই থাকছে না যে তারা পড়ে যাবেন বা উডেন কোনো ফিনিশিং নেই ব্যথা লাগার মতো। ওটা একটা ওপেন, অ্যান্ড দিস ইজ দ্য টয়লেট। এগুলোকে খুবই স্পেসিয়াস রাখা হয়েছে। এটার আরেকটা যেটা বিউটি রয়েছে কি এখান থেকে ওপেন পার্সোনালাইজ একটা ছোট পন্ড আছে। ব্যালকনিতেও বসার অ্যারেঞ্জমেন্ট। এই বেডরুমটার উইন্ডোর থেকে সকালবেলা ওপেন করলে পুরো ভিলেজটা ভিজিবল হয়। তো এই হলো রিসর্টের ভিউ রাত্রিবেলা। ওই যে আমাদের গাড়িটা পার্কড, ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেপশনটা, আর এখানে হলো ক্যাফেটা। ঠিক আমাদের ঘর থেকে নেমেই নিচে ক্যাফে, আর এখানে বসার সেটআপটা, আর ওই দূরে আছে আরও কটেজেস, আর এখানে আরও দাঁড়িয়ে আছে খেলছে। আর এইখানে হলো, যেহেতু এটা ট্রি হাউস, এই যে এখানে কি সুন্দর আলো দেওয়া, এখানে ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এই হলো আমাদের সন্ধ্যের কফি, ঘরেই দিয়ে গেছেন ওনারা। আমরা এখন কফি খাবো, তারপরে খাবো ডিনার। তো আমরা আছি এখন ধামসাতে, যেটা হলো দোতলা ঘর। তো এখানে আমরা শুনে নিই যে এখানে কত লোক থাকতে পারে একসাথে। হ্যাঁ, এটাতে রাতে থাকার জন্য দুজন করে এলাও করা হয়, ডবল বেডের। আচ্ছা, আর উপরটা 4 বেডের আছে, 4 জন এলাও করা হয়। আচ্ছা, উপরে 4 জন। ঠিক আছে, এটা কিসের? এটা হচ্ছে আপনার কংক্রিট। হ্যাঁ, আছে। আচ্ছা, তো ভিতরটা দেখে নিতে হবে।
বাহ, দারুণ সুন্দর করতে। এই জায়গাটার ডেকোরেশনটা ভীষণ সুন্দর। আর এখানে আছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই যে চাটায়ের আলমারি। এখানে হলো চেয়ার টেবিল। আচ্ছা, এটা হলো, এটা কি কাঠের? হ্যাঁ ম্যাম, এগুলো পুরো কাছে। এটা কাঠের টেবিল। এখানে একদম ডেকোরেশন হলো খুব সুন্দর, ভিলেজ একটা ফিল পাবে। আর এইখানে একটা আছে মিরর, আর তার পাশে হচ্ছে এটা হলো ওয়াশরুম। তো এবার আমরা যাব মাদল দেখতে। যে ঘরটা আপনাদের দেখালাম এটা ঠিক তার পাশের ঘর, মাদল। এটাও কাছাকাছি ডেকোরেশনটা, বেশি ডিফারেন্স নেই। বেডটা বেশ বড়, এখানে ডেকোরেশনটা অলমোস্ট সিমিলার। তো এটা হলো এখানকার সব থেকে বড় ঘর। এখানে হলো 4 বেডের রুম, মানে এদিকে 2 জন আর এদিকে 2 জন। মানে বাচ্চা থাকলে আপনারা 2টো অ্যাডাল্ট, একটা বাচ্চা, এদিকে 2টো অ্যাডাল্ট, একটা বাচ্চা, এটাও অ্যাডজাস্ট হতে পারে। তো এখানে আরেকটা খুব সুন্দর ব্যাপার হলো, এই ঘরটা ধামসা মাদলের ঠিক উপরের ঘর। এখানে সুন্দর হলো, এখানে একটা খুব সুন্দর বারান্দা। এই যে বারান্দাটা, ভীষণ সুন্দর একটা বারান্দা, দোতলা বাড়ি। আর এরকম ভিউ এর সামনে, এখন যদিও রাত্রি হয়ে গেছে, তো এখান থেকে আপনারা পুরো এইদিকে গ্রামের ভিউটা পাবেন। আমরা দাঁড়িয়ে আছি আকাশে, যেটা হলো একদম মাটির ঘর। তো এটাও খুব ইন্টারেস্টিং। তো যাওয়া যাক ভিতরে। তো এই যে এই ঘরটা আকাশ, এটা হলো একদম মাটির ফ্লোর। খুব সুন্দর একটা সোদা সোদা গন্ধ আছে এই ঘরটায়। আর এটা হলো ঘরটা এন্টায়ার লুক। এখানে খুব সুন্দর ডেকোরেশন করা আছে আলপনার মতো। এবং এই হলো এখানকার টেবিল, আর এই হলো দেওয়াল। তো আমরা এসে গেছি এবার ডিনারে। আবার সকালে আপনাদের যে জায়গাটা দেখিয়েছিলাম, এখন এটা রাত্রিরে। এখন আমরা হালকা ডিনার খাবো, বলে দিয়েছি আমরা কি কি খাবো এখানে। এবং ডিনার এনজয় করে আমরা চলে যাব ঘরে ঘুমাতে। এবং বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখানে, যেহেতু গ্রামের মধ্যে। আমাদের কলকাতায় এখনও এত ঠান্ডা পড়েনি, কিন্তু এখানে এখন বেশ ঠান্ডা লাগছে। তো এই এসে গেছে আমাদের ডিনার, যেখানে আছে আরও একটা রুটি নিয়েছে, রুটি, ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, পনির, আলু পোস্ত। তো আপনারা তো অনেকেই জানেন যে আমরা ভেজিটেরিয়ান, আমি আর আরও, তাই জন্য এটা হলো আমাদের ভেজিটেরিয়ান ডিনার। আর দুপুরে আমরা ভেজটাই লাঞ্চে দেখিয়েছি, কিন্তু আপনারা যা বলবেন ননভেজে ফিশ বা চিকেন বা মাটন ওনাদের বলে দেবেন, ওনারা অ্যাকর্ডিংলি আপনাদের বানিয়ে দেবে। তো এবার খাওয়া যাক। তো এই হলো যা যা খাওয়ার সার্ভ করা হয়, সব কিছুই কাঁসার থালায়, কাঁসার বাটি, কাঁসার গ্লাস এবং কাঁসার জগ। তো সব কিছু কাঁসার ইউজ করা হয়। তো ডিনার হয়ে গেছে এবং দারুণ খেলাম। এখানকার সব রান্না ভীষণ ভালো। তো খুব ভালো খেলাম, এবার ঘুমিয়ে পড়বো। সারাদিন খুব এনজয় করেছি। আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে আপনাদের সাথে। গুড মর্নিং। তো এই হলো সকাল, সুন্দর গ্রাম থেকে সুন্দর সকাল, পাখি ডাকছে আর ওইদিকে হাঁসগুলো হেঁটে বেড়াচ্ছে।
তো আমরা এসে গেছি এবার ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টে খাবো লুচি আর আরব খাবে ব্রেড। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব কলকাতার দিকে। এখান থেকে জাস্ট 1 hour 15 minutes আবার লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। চলুন ব্রেকফাস্টটা করে দিই। এই হলো আমাদের ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল, মিষ্টি, আর নন ভেজিটেরিয়ানদের জন্য আছে হচ্ছে সেদ্ধ ডিম বা অমলেট, আপনারা যা বলবেন। তো ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের, এবং ব্রেকফাস্ট খুব ভালো ছিল। তো একটা ওভারঅল আপনাদের এখানকার রিভিউ দিয়ে দিই। সুন্দরগ্রাম এই রিসর্টটা আমাদের খুব ভালো লেগেছে। অনেকটা বড় জায়গা, আপনারা যদি গ্রুপে আসেন অনেক কিছু অ্যাক্টিভিটি করতে পারবেন, এবং এখানে ডেকেশন অপশান আছে আর নাইট স্টে অপশান তো আছেই। সেভাবে প্যাকেজ ডিসাইড করে ওনাদের সাথে ফোন করে, নাম্বারটা আমি দিয়ে দেবো, সেখানে কথা বলে আপনারা চলে আসতে পারেন। নানান রকম ক্যাটাগরির ঘরও আছে, যেটা আমরা দেখিয়ে দিয়েছি। বড় গ্রুপে আসলেও ঘর পাবেন, ছোট গ্রুপে আসলেও ঘর পাবেন, এবং খাবার খুব টেস্টি, স্টাফরা খুব ফ্রেন্ডলি। তো ওভারঅল জায়গাটা ভালো লাগলো, আসুন এনজয় করুন। জায়গাটা ভালো লাগলে আমাদের অবশ্যই জানাবেন, এবং আশা করি ভালো লাগবে আপনাদের। আর আসলে একটু কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন লাগলো জায়গাটা। তো চলুন এবার প্যাক করে বেরিয়ে যাই। কিন্তু বেরিয়ে যাওয়ার আগে আমরা চলে গেলাম মাছ ধরা দেখতে। সুন্দরগ্রাম এলে আপনারা এটাও দেখতে পাবেন। তো আমরা এবার এসে গেছি মাছ ধরা দেখতে। তো ওনারা জাল ফেলবেন আর আমরা ওটা এনজয় করব। এখানে কিন্তু মাছ ধরা হয় এবং তারপর মাছগুলোকে ছেড়েও দেওয়া হয়। তো চলুন এবার বেরোই এখান থেকে, এবং এই সুন্দরগ্রামের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এবং বেল আইকনটা অন করে দেবেন এই চ্যানেল থেকে সব নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের জন্য ব্লগটা শেষ, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।